ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আজকের এই সেশনটি বানানোর মেন কারণ এবং যেটা আমার প্রচুর অ্যাসপিরেন্ট আমাকে প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলো তারা জানতে চেয়েছেন যে কী হতে পারে এর অ্যান্সার। যদিও প্রকৃতভাবে কারো পক্ষে বলা সম্ভব নয়, তবে যতটুকু অ্যানালাইসিস করে জানা যায়, যতটুকু বোঝা যায় সেটুকুই তোমার সাথে আজ ডিসকাস করছি আজকের এই সেশনে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আজকে রয়েছে এসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর। প্রথমত দেখো, ডেট কবে, ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সার্টিফিকেট কী রয়েছে, কোয়ালিফিকেশান কী রয়েছে, কোন সাইডে ফর্ম ফিল আপ, এটা নিয়ে মনে হয় বলে মাথা নষ্ট করে লাভ নেই। মেন কথায় চলে আসি। প্রথমত প্রথম প্রশ্ন, স্যার ওয়েবসাইট খুলছে না। এটা প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাকে জানিয়েছেন এবং তারা বলছেন খুলছে। প্রত্যেককে বলে রাখি, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ নতুন সাইট, টাইম লাগছে একটু, তবে এটা ঠিক হয়ে যাবে। হতে পারে 1-2 দিন আরও ওয়েট করতে হতে পারে, এটা মেন কথা, এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় কথা, ফর্ম ফিল আপ করার আগে প্রত্যেককে বলবো ফর্ম ফিল আপ করার আগে 7টা দিন টাইম নেওয়ার জন্য। কারণ দেখো, ফর্ম ফিল আপের ভিডিও আসবে, কারণ এসএসসি গাইডলাইন প্রোভাইড করেনি এখনও অবধি। যেটা আমরা দেখেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনে বা আগের এসএসটি কিন্তু এই গাইডলাইন প্রোভাইড করা হতো, কিন্তু এবার কোনো গাইডলাইন এখনও অবধি এসে পৌঁছায়নি। গাইডলাইনে বলা থাকবে কী কী তোমার ডকুমেন্টস ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী তোমাকে আরও কিছু কী তথ্যগুলো রয়েছে সবগুলোই বলা থাকবে ওখানে। অতএব এটা নিয়ে আমার মনে হয় যে টাইম 7টা দিন নেওয়া ভালো যদি আসে। আদারওয়াইজ কিন্তু প্রচুর ইউটিউব ভিডিও প্রোভাইড করা হবে কী করে ফর্ম ফিল আপ করতে হয়, কেমনভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে না। অবশ্যই এই ফর্ম ফিল আপে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো সেটা আমাকে। দ্বিতীয় কথা হচ্ছে, ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো গুরুত্বপূর্ণ বলে রাখি। প্রথমত একটা প্রশ্ন আমার কাছে আসছে, স্যার এমএ বা বিএডের সার্টিফিকেটগুলো আমার কাছে নেই বা আমার পাইনি এখনও অবধি, বিএড করেছি। তবে সেক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও কিন্তু তুমি কিন্তু রাখতে পারো নিজের কাছে, রাখবে নিজের কাছে, এটা একটা অপশন হতে পারে। তবে আদৌ সার্টিফিকেট সাবমিট করতে হবে কিনা সেটা দেখার বিষয়, সেটা দেখা যাবে কখন না, যখন ফর্ম ফিল আপ করা শুরু হবে তখন। যদি লাগে তাহলে প্রভিশনাল দিলেও হয়তো চলবে এবং সে গাইডলাইন্সে পুরোভাবে বলা থাকবে এখানে। সার্টিফিকেট না থাকলেও সেক্ষেত্রে যেটা বললাম, প্রভিশনাল সার্টিফিকেট তো রয়েছে। এবং এছাড়া কাস্ট সার্টিফিকেট, একটা ওবিসি মামলা নিয়ে কিন্তু ঝামেলা চলছে, ওবিসি নিয়ে একটা সংশয় রয়েছে, সেটা নিয়েও গাইডলাইনের প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনে দেখেছিলাম যেখানে প্রচুর কিন্তু একটা ফ্রি নাম্বারও দেওয়া হয়েছিল, নাম্বার ফোন করে জিজ্ঞেস করা হলে তারা কিন্তু সলিউশন তারা আমাদেরকে দিচ্ছিলেন। এটা কিন্তু আসবে। তো প্রত্যেককে একটাই কথা জোর করে বলছি, 7টা দিন টাইম নাও, একটু দেখে নাও। ওকে, এবার তোমার ব্যাপার, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। এইগুলো কোয়ালিফিকেশান বলেছিলাম যে ব্যাচেলার ডিগ্রি এবং বিএড রয়েছে, প্রয়োজন রয়েছে, 50% মার্কস প্রয়োজন রয়েছে। 9-10-এর ক্ষেত্রে এবং 11-12 ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি। এবং প্রত্যেকে বলে রাখি 9-10-11-12 দুটোতেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, কারণ এটা কিন্তু কোথাও মানে বলা নেই। অতএব প্রত্যেকেই কিন্তু দুটো ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে এখানে। এছাড়াও পিএসসির কিন্তু এটা ভালো সুযোগ, মোটামুটি প্রায় 1200 মতো ভ্যাকেন্সি নিয়ে একটা পদ কিন্তু আসতে চলেছে, আর ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তাই প্রত্যেককে বলবো প্রিপারেশন ভালো করে নিতে থাকুন, আগামীতে কিন্তু আরও স্কোপ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন প্রত্যেক, সুস্থ থাকুন প্রত্যেকে।